যদি হাতে থাকে সময় কম অথচ বানাতে হবে প্রোটিন রিচ একটি ফুল মিল, তো এই স্যালাডটি অবশ্যই বানাতে পারো। তো এর জন্যে বানাতে আমি নিয়েছিলাম 250 গ্রাম চিকেনকে প্রথমে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে চিকেনগুলোকে সামান্য পরিমাণ বাটার দিয়ে আমি চিকেনগুলোকে একটু ওর মধ্যে গোলমরিচ পাউডার আর হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চিকেনের জলটা বেরিয়ে যাওয়ার পরে পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে চিকেনটা একটু ভাজা ভাজা করে নিলাম। এইবারে আমি চিকেনটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে ওর মধ্যে আমি আর সামান্য পরিমাণ বাটার দিয়ে ওর মধ্যে অ্যাড করেছিলাম কিছু সবজি, ক্যাপসিকাম, বাঁধাকপি আর গাজর। এবারে আমি প্যানের মধ্যে বাটার দিয়ে দিলাম কিছুটা সাদা তিল, কুচনো পেঁয়াজ, তারপরে এক একে সবজিগুলো প্রথমে দিয়েছিলাম গাজর, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু দেরি হয়। একটু চাপা দিয়ে গাজরটাকে রান্না করে নিয়ে তারপরে ওর মধ্যে বাকি সবজিগুলোকে আমি অ্যাড করে দিয়েছিলাম। তো এই সবজিগুলোকে দিয়ে আমি ওর মধ্যে কিন্তু একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম সবজিগুলোর কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। সবজিগুলোর কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি সামান্য বরফ বাটার দিয়ে দিয়েছিলাম কুচনো একটু রসুন আর আদা আর দুটো কাঁচা লঙ্কা। লঙ্কাটা যে যার স্বাদ মতো দিতে পারবে, আমি দুটোই দিয়েছিলাম, এটুকুই লাগবে বলে। ব্যাস সবজিগুলোকে আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছিলো। একটু কালারটা চেঞ্জ আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছিলাম, সবজিগুলো পুরো রেডি হয়ে গেল। এবার ওর মধ্যে আমি একটু সয়া সস অ্যাড করলাম আর অ্যাড করেছিলাম ওই ভেজে রাখা চিকেনগুলোকে। অলমোস্ট কিন্তু কিন্তু স্যালাডটা আমার একদম হয়ে গেছে। এরপর উপর থেকে দিয়েছিলাম কুচনো ধনেপাতা আর ফ্লেভারের জন্য একটু অরিগ্যানো। ব্যাস একদম রেডি হয়ে গেল। খুব কম সময়ে খুব ঝটপট কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর সবশেষে একটু দিয়েছিলাম হাফ পাতিলেবুর রস। দারুণ একটা ফ্লেভারও আসে আর খেতেও তো দুর্দান্ত হয়। একদম চোখ বন্ধ করে একটা প্রোটিন রিচ হেলদি মিল কিন্তু তোমরা পেতে পারো। অবশ্যই বানিয়ে দেখো, কেমন লাগলো ভিডিওটা জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও প্লিজ। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু জানিও, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু।